আজ আমি তোমাদেরকে খুব সহজেই ঝাল পিঠে বানিয়ে দেখাবো। এটা বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়। যদি সকালে উঠতে দেরি হয়ে যায় তাহলে বাচ্চাদের টিফিনে এই ঝালটা না দিয়ে বানিয়েও দিতে পারো প্লেনভাবে। আর অফিসের জন্য তো অতি অবশ্যই এইটা বানিয়ে দিতে পারো। আর 10টায় হালকা খিদের জন্য খুব ঝটপট এই ঝাল পিঠেটা বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঝাল পিঠে বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। আর এখানে পুরো ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে, কোনো রকম গরম দুধ ব্যবহার করা চলবে না। এরপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। আর নিয়ে নেব আমি একটি ডিম। ডিমটা অতি অবশ্যই দিতে হবে। ডিমটা দিলে পিঠেগুলো খুব সহজেই খোলাতে থেকে উঠে চলে আসে। আর খুব ঝামেলা ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠেগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এরপরে একটা উইস্কের সাহায্যে ডিম দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে পিঠেগুলো কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে গমের আটা দিয়েও বানিয়ে নিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা। দিয়ে উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ডোটা কিন্তু খুব অনেকটাই পাতলা হবে, একদম গাঢ় করা চলবে না, তাহলে পিঠেগুলো ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই ডোটাকে খুব অনেকটাই পাতলা করে নিতে হবে। আর ডোটা কতটা পাতলা হবে সেটাও তোমাদেরকে খুব ভালো করে আমি দেখিয়ে দেবো। আর ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে ডোটা কতটা পাতলা হয়েছে। তাই একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ডোটাকে কিন্তু একটু টাইম দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ঠিক ডোটা এইভাবে রেডি করে নিতে হবে। ডোটা রেস্টে রাখার কোনোই দরকারই নেই। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে হালকা তেল ব্রাশ করে নিতে হবে। আর তেলটা যাতে কড়াইয়ের মধ্যে না থাকে তার জন্য একটা কাগজ দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এরপরে 1 হাতা করে ডো দিয়ে ঠিক চামচের পিছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দর হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে পিঠেগুলো বানিয়ে নিতে পারবে। এরপরে পিঠের মধ্যে আমি ছড়িয়ে দেবো 1 চিমটির মতো লঙ্কার গুঁড়ো। দেখতেও সুন্দর লাগবে আর পিঠেগুলো খেতেও খুব ভালো লাগবে। তোমরা এখানে জিরের গুঁড়োও মিক্স করতে পারো। আমি শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিলাম। এরপরে হালকা তেল নিয়ে ওপর থেকে ব্রাশের সাহায্যে বুলিয়ে নিতে হবে।
এরপরে আমি উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে দিয়ে আরও একবার আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, আর একটু চেপে চেপে দিতে হবে। একইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। তাই বন্ধুরা, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই ঝাল পিঠেটা তোমাদের কাছে কেমন লেগেছে। এই পিঠে যদি একবার বানিয়ে কাউকে খাইয়েছো, দেখবে সে আবারও খেতে চাইবে, এতটাই মজার হয়। তাই বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে এক বাটি ময়দার আমার কতগুলো পিঠে হয়েছে। ভালো লাগলে বাসায় বানিয়ে দেখে তারপরে আমাকে একটা কমেন্টে জানিও যে তোমাদের কাছে পিঠেগুলো কেমন লেগেছে। আর একটা লাইক করে দিও। লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব শিগগিরই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো।